বকশীগঞ্জ উপজেলা জামালপুর জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং অর্থনৈতিক অঞ্চল। ভারতীয় মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা একটি জনপদ এই বকশীগঞ্জ। জামালপুর থেকে সোজা উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জনপ্রিয় একটি উপজেলা এই বকশীগঞ্জ উপজেলা। জামালপুর যখন ময়মনসিংহ জেলার মহকুমার অংশ ছিল, তখন 1937 সালে দেয়ানগঞ্জ থানার একটি ইউনিয়ন ছিল এই বকশীগঞ্জ উপজেলা। বকশীগঞ্জ নামকরণে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা যায় ব্রিটিশ শাসনামলে বকশী নামে একজন মুসলিম ফকির এসেছিলেন এই জনপদে। তার নাম অনুসারে স্থানটি বকশীর হাট নামে পরিচিত পায় এবং সময়ের বিচারে তা রাজেন্দ্রগঞ্জ থেকে বকশীগঞ্জ নামে রূপান্তরিত হয়। বকশীগঞ্জের প্রাণকেন্দ্রে এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন বকশীগঞ্জের একমাত্র সরকারি কলেজ, এই সরকারি কিয়ামতুল্লাহ কলেজ, যা 1972 সালে এই জনপদের অত্যন্ত শিক্ষা অনুরাগী মরহুম কিয়ামতুল্লাহ তালুকদারের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বকশীগঞ্জ 11 নম্বর সেক্টরের অংশ ছিল এবং 5ই ডিসেম্বর হানাদার বাহিনী মুক্ত হয় এই বকশীগঞ্জ উপজেলা। ব্রিটিশ শাসনামলে বকশীগঞ্জ ছিল ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত। এখানে নীল চাষ এবং কৃষি ছিল এই বকশীগঞ্জের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন সময় কৃষক বিদ্রোহ হয়েছিল এই বকশীগঞ্জে। বকশীগঞ্জে গ্রামীণ মেলা, নাটক, পালাগান, যাত্রাপালা, লাঠি খেলা সহ নানান ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ ছিল এই ঐতিহাসিক জনপদ। পরবর্তীতে 1982 সালে দেয়ানগঞ্জ থেকে 5টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জেলার শ্রীপল্লী উপজেলা থেকে 2টি ইউনিয়ন, মোট 7টি ইউনিয়ন নিয়ে গঠিত করা হয় এই বকশীগঞ্জ থানা। বকশীগঞ্জের উত্তরে রয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা লাউচাপড়া গারো পাহাড়। বাঙালিদের পাশাপাশি বসবাস করে গারো, হাজং, মারমা আদিবাসী, যাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য। 1982 সালে বকশীগঞ্জ থানা প্রতিষ্ঠিত হওয়ার পর 1983 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে এই বকশীগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বকশীগঞ্জের কিংবদন্তি একজন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এম এস সাত্তার সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই বকশীগঞ্জ উপজেলা প্রতিষ্ঠা করার পিছনে। ব্রিটিশ শাসনামলে এখানে কিছু ছোট জমিদার ও ব্যবসায়ীদের উপস্থিতি ছিল। সে আমলে কর আদায়ের জন্য কিছু হাট বাজার ও প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছিল এই ঐতিহাসিক বকশীগঞ্জ জনপদে। বকশীগঞ্জ এবং দেয়ানগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত জামালপুর 1 সংসদীয় আসন। এই আসনটি জাতীয় সংসদে 138 নং আসন হিসেবে চিহ্নিত রয়েছে। বকশীগঞ্জ উপজেলার মোট আয়তন 238 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 2,39,835 জন। বকশীগঞ্জ উপজেলার 9টি ওয়ার্ড নিয়ে 2013 সালের 5ই ফেব্রুয়ারি গঠন করা হয় এই বকশীগঞ্জ উপজেলার পৌরসভার কার্যালয়। সময়ের তাগিদে সভ্যতা হারিয়ে যায়, ইতিহাস মুছে যায় সাদা কাগজে। আধুনিক সভ্যতার পরিবর্তন হওয়া সত্ত্বেও এই বকশীগঞ্জ উপজেলার জনপদের মানুষ তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এভাবেই যুগের পর যুগ ধরে সচল রেখেছেন। বাংলাদেশ 6 ঋতুর দেশ। ঋতু পরিবর্তন হয় মানুষের চিন্তাধারা, জীবন ব্যবস্থা এবং ঐতিহ্যের। প্রত্যেকটি জেলা এবং উপজেলার নির্দিষ্ট কিছু ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আমাদের বকশীগঞ্জ উপজেলা তার ব্যতিক্রম নয়। বকশীগঞ্জের লাউচাপড়া গারো পাহাড়, দশানী এবং জিঞ্জিরা নদী, সেই সাথে বকশীগঞ্জের ঐতিহ্যবাহী নকশিকাঁথা এবং তাঁত শিল্পের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত এই বকশীগঞ্জ উপজেলা। রাজনৈতিক পালাবদল হয়, পরিবর্তন হয় ইতিহাস ও সংস্কৃতির, শুধু কার্যকারিতা হয় না বকশীগঞ্জবাসীর একটি দীর্ঘদিনের প্রাণের দাবি। পার্শ্ববর্তী উপজেলা দেয়ানগঞ্জের রেলপথ থাকলেও বঞ্চিত বকশীগঞ্জের মানুষ। একমাত্র সড়ক পথে যাতায়াত করে এই জনপদের প্রায় 2,40,000 মানুষ। দীর্ঘদিনের বকশীগঞ্জবাসীর প্রাণের দাবি রেল যোগাযোগ পাবে, এটাই তাদের প্রাপ্য দাবি। এছাড়া বকশীগঞ্জ উপজেলার 50 শয্য বিশিষ্ট একটি সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 7টি উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 23টি কমিউনিটি ক্লিনিক নিয়ে গঠিত এই বকশীগঞ্জের স্বাস্থ্য সেবা।
রাজেন্দ্রগঞ্জ থেকে বকশীগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য এভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের সাথে আবারও দেখা হবে বকশীগঞ্জের কোনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।